আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আর আমার মা বের হয়েছি ঢাকার কিছু ভাইরাল মানুষের দোকান ঘুরে, যাদের ভিডিও আমরা প্রতিদিন ফেসবুক ইউটিউবে দেখি। আজকে তাদের সামনে থেকে দেখব, কথা বলবো, খাবারের স্বাদ নিব আর আপনাদেরকেও সবকিছু দেখাবো একদম কাছ থেকে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকে দিনটা ছিল হাসি, ভিড়, মজার খাবার আর মায়ের সাথে কাটানো অসাধারণ একটি মুহূর্ত। এখানে ঢুকেই দেখি চারপাশে মানুষের ভিড়, কেউ ভিডিও করছে, কেউ ছবি তুলছে, কেউ আবার শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর ঠিক তখনই দেখি সিমিয়াপুর ছেলে কেক কাটছে, একদম হাসি মুখে সবাইকে সার্ভ করছে। সত্যি বলতে পুরো পরিবেশটাই খুব ফ্যামিলি টাইপ আর আনন্দময় লাগছিল। এক পাশে বড় কড়াইয়ে হাঁসের মাংস রান্না হচ্ছে, আর এক পাশে পেনে বসানো খোলা রুটি, গরম গরম ধোয়া উঠছে, দেখলেই ক্ষুধা লেগে যায়। তারপর আমরা নিলাম চকলেট কেক। প্রথম কামড়ই বুঝলাম কেন মানুষ এত দূর থেকে আসে। কেকটা ছিল নরম, চকলেটি আর একদম ফ্রেশ। সত্যি বলতে স্বাদটা অনেক ভালো ছিল। আর সেখানে শুধু চকলেট কেক, রসমালাই কেক, অরেঞ্জ কেক, আরও অনেক ধরনের কেক ছিল। সবচেয়ে ভালো লাগার বিষয় কি জানেন? মানুষ শুধু খাবারের জন্য না, তাদের ব্যবহার আর ভালোবাসার কারণেই আসে। অনেকে সেলফি তুলছে, কেউ গল্প করছে, আমরাও ছবি তুললাম, কথা বললাম নানান বিষয় নিয়ে। আর মা তো খুব খুশি। মাঝে মাঝে আমি ক্যামেরার বাইরে শুধু মায়ের হাসিটাই দেখছিলাম। ছোট ছোট মুহূর্তগুলোই আসলে পরে সবচেয়ে বেশি মনে থাকে। এরপর হঠাৎ করে চোখে পড়লো লাইভ ভুট্টা ফ্রাই। একদম সামনেই ভুট্টা কেটে তারপর টক, বিট লবণ, মশলা আর নানান সিগারেট মিক্স দিয়ে মাখিয়ে দিচ্ছিল। সত্যি বলতে বানানোর স্টাইল এমন ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ইচ্ছা করে। আর গরম গরম যখন হাতে দিল, প্রথম কামড়ি টক, ঝাল আর মশলার একটা দারুণ কম্বিনেশন। মা তো খেয়েই বললো এটা কিন্তু অনেক মজা। রাস্তায় দাঁড়িয়ে ছোট ছোট খাবার খাওয়ার আলাদা একটা আনন্দ আছে। 5 স্টার হোটেলেও অনেক সময় এই ফিলিংস পাওয়া যায়। তারপর আমরা চলে গেলাম ভাইরাল আসমা আপুর দোকানে। দূর থেকেই বোঝা যাচ্ছিল দোকানটা ভাইরাল কেন। এত মানুষ, কেউ বসে খাচ্ছে, কেউ প্যাকেট নিয়ে, আবার কেউ লাইনে দাঁড়িয়ে আছে। এক পাশে হাঁসের মাংস, আরেক পাশে মাটির বাসনে বানানো খোলা রুটি, চালের রুটি, খিচুড়ি। পুরো জায়গাটা খাবারের গন্ধে ভরে গিয়েছিল। আমরা আসমাপুর সাথে ছবি তুললাম, কথা বললাম। সত্যি বলতে ভাইরাল হবার পরেও ওনার ব্যবহার খুব সাধারণ আর আন্তরিক লাগলো। তারপরেও খাবারের স্বাদ নেই। হাঁসের মাংসটা ছিল অনেক সফট, মশলার টেস্টও আলাদা, আর সেই গরম রুটির সাথে খেতে একদম জমে গেছে। মা তো খেতেই বলছিল এটা গ্রামের রান্নার মতো। আসলেই কিছু খাবার একটা ঘরের অনুভূতি থাকে, যেটা শুধু টেস্ট দিয়ে বোঝা যায় না। এরপর আমরা গেলাম আরেক ভাইরাল মানুষ জাকির ভাইয়ের দোকানে। সত্যি বলতে এখানে ভিড় আরো বেশি ছিল। এত মানুষ ছিল যে ঠিকমতো কথাই বলা যাচ্ছিল। কেউ ভিডিও করছে, কেউ লাইভ করছে, কেউ শুধু কেক নেওয়ার জন্য অপেক্ষা করছে। তারপরে ওনার সাথে ছবি তুললাম, ভিডিও করলাম, আর মা ছেলে মিলে কেকের স্বাদ নিলাম। আমরা ট্রাই করলাম ম্যাঙ্গো তিরামিসু আর স্ট্রবেরি তিরামিসু। ম্যাঙ্গো কেকটা ছিল খুবই সফট আর ক্রিমি, আর স্ট্রবেরি ফ্লেভারটা একদম ফ্রেশ লাগছিল। সত্যি বলতে আজকে যত খাবার খেলাম, প্রতিটা খাবারের সাথে একটা গল্প ছিল, একটা মানুষের পরিশ্রম ছিল। আমরা অনেক সময় শুধু ভাইরাল ভিডিও দেখি, কিন্তু এই মানুষগুলোর কষ্ট, পরিশ্রম আর মানুষের ভালোবাসার কাছ থেকে দেখলে আলাদা একটা অনুভূতি কাজ। আর সবচেয়ে বড় কথা, মায়ের সাথে কাটানো এই দিনটা আমার কাছে অনেক স্পেশাল হয়ে থাকে। আজকের ভিডিওতে কোন জায়গাটা আপনাদের সবচেয়ে ভালো লেগেছে? সিমিয়াপুর কেক, আসমাপুর হাঁসের মাংস, না জাকির ভাইয়ের তিরামিসু? কমেন্টে জানাতে ভুলবেন না যেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর এমন মা ছেলের ছোট ছোট ভ্রমণ দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।